হজ করতে গিয়েছিলেন, পাকিস্তানের একজন মুফতি। সেই যুগে গিয়েছিল হজ করতে মক্কা মদিনায়, যখন মক্কায় তেলের খনি বার হয়নি বা সোনার খনি বার হয়নি, তখন হজ করতে গিয়েছিলেন। মক্কায় হজ করে মদিনা শরীফে গেছে আমার নবীর রোজা শরীফের জিয়ারত করতে। তো আমার নবীর রোজার পাশে একটা বিল্ডিং ভাড়া করে থাকলেন। দিন দুপুর বেলায় মাংস ভাত খেলেন। মাংস খেয়ে দিনের বেলায় একটা জুটা হাড্ডি, চুষানো জুটা হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেলেছে। দেখছে হঠাৎ করে একটি বাচ্চা, গায়ে কোনো জামা নাই, মাথায় কোনো টুপি নাই, বাচ্চাটা এসে ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে। মুফতি সাহেব সঙ্গে এসে বলছেন, এই বাচ্চা, রে বাবা, ওই ছেলে, আমার ফেলানো জুটা হাড্ডিটা কেন তুলে চুষতিস? আমি একটু তো খেয়ে ফেলে দিয়েছি। বাচ্চা সঙ্গে সঙ্গে বলছে, বাচ্চাকে মুফতি সাহেব বলে, আরে বেটা, তোর কি বাপ মা নেই? আমার জুটা হাড্ডিটা তুই, ফেলানো হাড্ডিটা তুই তুলে চুষতে শুরু করেছ। বাচ্চা বলতে লাগলেন, মুফতি সাহেব, মুফতি সাহেব, না না না, আমার মা নাই, বাবা নাই। আমার আম্মা যদি থাকতো মাথার এমন অবস্থা থাকতো না, মাথা খালি থাকতো না, মাথায় টুপি থাকতো। আব্বা যদি থাকতো আমার গা খালি থাকতো না, আমার গায়ে জামা থাকতো। মুফতি সাহেব, আমার যদি দাদু থাকতো আমি 3 দিনের ক্ষুধার্ত থাকতাম না। আম্মা যদি থাকতো আমার মাথার চুলের এমন অবস্থা থাকতো না। মুফতি সাহেব, না না না, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদু নাই, দাদি নয়, আমি একজন অনাথ বাচ্চা, ইয়াতীম শিশু। এই মদিনার গলি গলি ঘুরতেছি। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি, 3 দিন ধরে কিচ্ছু খাবার পাইনি। মুফতি সাহেব, এই 3 দিন পর আপনাকে রাস্তার ধারে একটা জুটা হাড্ডি ফেলতে দেখলাম। আপনার এই জুটা হাড্ডিটা তুলে চুষে চুষে নিজের ক্ষুধার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম। মুফতি সাহেবের বুকে মায়া চলে আসলো, চোখে কান্না আসলো। মুফতি সাহেব বলে, বেটারা আর কাঁদতে হবে না রে লাল, চল 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 আমার পাকিস্তানে চল, আজ থেকে আমি তোমার বাবা হয়ে যাও। বলে, বেটা চল, আর তোর দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমার স্ত্রী তোমার মা হবে, আমি তোমার বাবা হব, আমার বাবা তোমার দাদু হবে, আমার মা তোমার দাদি জান হবে, আমার 2 ছেলে তোর ভাই হয়ে যাবে। চল রে বেটা, আমার পাকিস্তানে চলো। শুধু খাবার নয়, আমার পাকিস্তানে তোমাকে বাড়ি দিয়ে দিব, গাড়ি দিয়ে দিব, জামা দিয়ে দিব, জমি দিয়ে দিব। চল বেটা, আমার 2টা ছেলে আছে, 15 বিঘা জমি 7.5 বিঘা করে দিতাম, আর দিব না। তাদেরকে 5 করে 10 বিঘা দিব, তোমাকে 5 বিঘা দিব। চল বেটা চল। বাচ্চা বলতে শুরু করেছে, মুফতি সাহেব, আপনার পাকিস্তানে গেলে মা পাওয়া যাবে? বলে, হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে গেলে আব্বা পাওয়া যাবে? বলে, হ্যাঁ পাওয়া যাবে। আপনার পাকিস্তানে গেলে জমি জামা পাওয়া যাবে, বাড়ি গাড়ি পাওয়া যাবে? বলে, হ্যাঁ বেটা পাওয়া যাবে। মুফতি সাহেব, আপনার পাকিস্তানে মা বাবা ভাই বোন দাদু দাদি বাড়ি গাড়ি জমি জমা সব আছে। মুফতি সাহেব, আর একটু কথা বলুন না, আপনার পাকিস্তানে তো সব পাওয়া যাবে গো, তবে কি এই যে মদিনায় আমার দয়ার রাসূলের রওজা আছে, এই রওজাটা কি পাওয়া যাবে? তখন মুফতি সাহেব বলে, না বেটা না, আমার পাকিস্তানে সব পাবি রে, কিন্তু দয়ার রাসূলের রওজা পাওয়া যাবে না। বাচ্চা কেঁদে কেঁদে বলতে লাগলেন कि मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर। जोरे बोलो, मैं ना जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर, मुझको कोए मुस्तफा के, मुझको शहर मुस्तफा के चाकरिया अच्छी लगी, खुश रवि अच्छी लगी ना,
सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। खुश रवि अच्छी लगी ना, सरवरी अच्छी लगी। মুফতি সাহেব বলেন বাচ্চা চল, বলে না 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 আমি মদিনা ছেড়ে যাব না। বলে কেন? বলে তোমার দেশে সব পাওয়া যাবে, তবে দয়ার নবীর দরবার পাওয়া যাবে না। আমি দয়ার নবীর রওজাতে কেঁদে কেঁদে মায়ের মায়া ভুলে যাব, আব্বার আদর ভুলে যাব, দাদু দাদির প্রেম ভালোবাসা ভুলবো, কিন্তু আমি দয়ার রাসূলের রওজা ছেড়ে আপনার দেশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেন হবে না? শায়ের বলতে कि नाज कर तो ए हलीमा सरवरे कौनैन पर। जोरे बोलो नाज माने गर्वित हो। दयार नबीर दुधमा हजरते हालिमा তুমি দয়ার নবীর উপরে গর্বিত হও। বলে কেন? বলে আসলে তুমি দয়ার নবীকে পালন লালন করনি, আসলে আমার নবী তোমাকে লালন পালন করেছে। कि नाज कर तो ए हलीमा सरवरे कौनैन पर, के नाज कर तो ऐ हलीमा सरवर कौनैन पर। कर लगे अच्छी तो तेरी, कर लगे अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी। खुश रवि अच्छी लगी ना, सरवरे अच्छी लगी। बोलन अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त प्रशंसा महान रब्बुल आलमीনের জন্যই, যিনি এক ও দ্বিতীয় সারা কুল কায়নাতের মালিক, 18,000 মখলুকাতের মালিক ওই আল্লাহ, যিনি আপনাদেরকে এবং আমাকে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার পরিপরি তাজদারে মদিনা ইয়ানি আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি বার দরুদের ধারা বর্ষিত অর্পিত নির্পিত হোক সবে বলুন আমিন। বারাদার, আমি কোরআনের আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন হাবিব, হাবিব মানে দয়ার নবীকে বলছেন, হে হাবিব अन करीब तुम्हारा रब तुमको इतना देगा कि तू राजी हो जाएगा। जोरे बोलो আল্লাহ বলছে বন্ধু, আল্লাহ বলছেন হাবিব, আল্লাহ তোমাকে, তোমার রব তোমাকে এত দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। এবং হাবিব কততে যে রাজি হবে, আর আল্লাহ কত যে দেওয়ার ক্ষমতা রাখে, লেনে ওয়ালা আর দেনে ওয়ালা জানে। জোরে বলুন लेने वाला এবং देने वाला জানে। বেরাদার, আমার নবী কে রাজি করার ওয়াদা করেছেন কে? আল্লাহ। যে বন্ধু তোমাকে আমি রাজি করব, তুমি কাতে রাজি হবা সেটাতেই রাজি করব। আল্লাহর নবী যাতে রাজি হবে আল্লাহ সেটাতেই রাজি করবেন। আর আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, অর্থাৎ আমি খুশি হব না, যতক্ষণ পর্যন্ত এক একটা গুনাহগার উম্মতকে আমি ক্ষমা না করিয়ে, তাদের সুপারিশ না করিয়ে, শাফাআত না করিয়ে জান্নাতে প্রবেশ করাই দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এই নবীর আমরা এমন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্যই বনি ইসরাইলের জামানার নবীরা আকাঙ্ক্ষিত ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আমি শুনেছি তাওরাত কিতাবের মধ্যে পাওয়া যায় এমন এক নবী আসবে, যেই নবী সব নবীর শেষে আসবে, কিন্তু ওই নবীর উম্মতরা সব নবীর উম্মতের আগে যাবে। এই অফারটা আমার উম্মতকে দেওয়া যায় না। বলছে না, এই অফার তোমার জন্যই নয়, তোমার উম্মতের জন্যই নয়। হযরতে মুসা কালিমুল্লাহ এই সুন্দর অফারটা আমার হাবিবুল্লাহর উম্মতের জন্যই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে হে রব্বুল আলামিন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ি আল্লাহকে বলে, আল্লাহ আমি তাওরাত কিতাবে দেখেছি এমন এক নবী হবে যে নবীর উম্মত গুনাহ করবে একটা, তো একটাই গুনাহ লেখা হবে, কিন্তু নেকির কাজ একটা করবে তো 10 ডবল পাবে। অর্থাৎ 10 টাকা দাম দিলে
100 টাকার সমান স্বভাব পাবে, একটা 10টা নেকি করলে 100টা নেকির সমান স্বভাব পাবে। কিন্তু এত সুন্দর অফার আমার উম্মতকে দেওয়া হোক, আল্লাহ বলছে এ কালিমুল্লাহ, এই সুন্দর অফারটা তোমার জন্যই নয়, স্পেশাল ভাবে এই অফারটা রেখেছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য। তখন হযরতে মুসা কালিমুল্লাহ বলছে এত সুন্দর সুন্দর যদি অফার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্যই ছিল, তাহলে আমাকে নবী বানাইলে কেন? আমি আরো খুশি আনন্দ হইতাম যদি আমাকে নবী না বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি বানাইতেন। জোরে বলে সুবহানাল্লাহ। মায়াপুরের মুসলমানেরা, আল্লাহ আমাদের উপরে কত রহম ও করম করেছেন। শেষ জামানার আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আর শুধু আমাদেরকে মুসলমান নবীর উম্মত নয়, মুসলমান রূপে জন্ম, মুসলমান ঘরে জন্ম বানিয়ে করিয়েছেন। এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্নি ঘরে জন্মিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। মনে রাখবেন, আপনারা যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা করেছেন, ফাতেমাতুজ জোহরা লিল বানাত মিশন, এই ফাতেমাতুজ জোহরা লিল বানাত মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে দিবারাত্রি ব্যাপী জালসা। আজকে এই মহিলা মাদ্রাসার কি গুরুত্ব, আজকে আমাদের বিভিন্ন জায়গায় এলাকায় এলাকায় মাদ্রাসা আছে না? ছেলেদের মাদ্রাসা, আপনি যাবেন বলরামপুরে ছেলে মাদ্রাসা, বজবাড়িতে ছেলে মাদ্রাসা, আপনি বিভিন্ন জায়গায় চলে যান, স্বরূপগঞ্জ থেকে আপনি বিষ্টপুর থেকে আপনি ওদিকে ধরেন মোবারকপুর, শীতলপুর, মোবারকপুরের মাটিতেই তো 3টা মাদ্রাসা, তারপরে শীতলপুর চলে যান, প্রত্যেকটা গ্রাম গ্রাম কম বেশি মাদ্রাসা আছে ছেলেদের। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীদের সঙ্গে জন্যই দিন ধর্মের শিক্ষা অর্জন করা ফরজ রহিয়াছে। এই মুসলমান মনে রাখবেন, নর এবং নারীদের জন্যই, নরদের জন্যই মাদ্রাসা গ্রাম গ্রাম, বলে নারীদের জন্য শিক্ষার দরকার আছে কিনা? আজকে আমরা শুধুমাত্র একটা ভুল মন্তব্য নিয়ে এসেছি যে মেয়েরা কোরআন পড়তে শিখলেই যথেষ্ট, মেয়েরা নামাজ পড়তে শিখলেই যথেষ্ট। না, মেয়েদেরকে মাসআলা জানার দরকার আছে, মেয়েদেরকে হাদিস কোরআন শিক্ষার অধিকার আছে। কারণ মেয়েরা মাসআলা যদি না জানে, পাক না পাকের মাসআলা কে করবে? আপনাদের গ্রামে কোনো মহিলা মারা গেলে কে গোসল দেয়? জি, মহিলারা দেয় না, মেয়েরাই দেয় না? তো গোসলের ইসলামী নিয়ম যদি না জানে তাহলে গোসল দিতে পারবে? এমন কিছু কিছু বাড়িতে হয়ে যায়, কোনো মহিলা মারা গেলে ওর ওযু দিলাবার জন্য মহিলা খুঁজে পাওয়া যায় না, গোসল দেওয়ার জন্য সবাই আগিয়ে আসে না, আছে কি না? অনেক মেয়েরা গোসলের নিয়ম জানে না, গোসলের ফরাইজ কি, ফরজ কি, গোসলের কি ফরাইজ আছে, ওযুর কি ফরাইজ আছে, গোসলের নিয়মাবলী কি আছে, মেয়েদের পর্দার কাপড়ের পরিধান করার নিয়ম কি আছে, তাদের গোসলের তরিকা কি আছে, প্রত্যেকটা মেয়েকে মাসআলা জানার অধিকার আছে। যার কারণে মেয়েদের যখন জানার অধিকার আছে তো ওদেরকে মাদ্রাসাতেও পড়ার অধিকার আছে, আর ওদের জন্য এই মাদ্রাসা খোলা জরুরি আছে। তারা মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা নাম শুনেছেন, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল কাদের জিলানী যখন মাত্র 4 থেকে 4.5 বছর বয়স মক্তবে পড়তে গেছে, ওদিক থেকে মক্তবে পড়তে যখন গেছে তো মক্তবের উস্তাদ বলছে বেটা আব্দুল কাদের পড়ো, বলছে জি হুজুর কি পড়বো? বলছে বেটা পড়ো বিসমিল্লাহ। বলে হুজুর আমার জানা আছে। আল্লাহ, বেটা বল বল। বলে হুজুর গো আমার জানা আছে, আর কি পড়বো? বলে বিসমিল্লাহ পড়ো। বলে হুজুর পড়লাম, তাউযু তাসমিয়া পড়লেন, হুজুর পড়ে নিলাম। বলে বেটা সূরা ফাতিহা। বলে আমার জানা আছে। সূরা বাকারা। বলে হুজুর জানা আছে। বেটা আব্দুল কাদের রে, তুই কি বলতেছিস? এই মাত্র 4 থেকে 4.5 বছর বয়স। বলে হুজুর গো আমার কোরআন মুখস্থ আছে। বলে পড়তো দেখে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পড়তে শুরু করেছে। সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, তিলকার রাসূল বললেন, আমার দয়ার নবীর গোলাম হযরতে আব্দুল কাদের জিলানী বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা পড়তেছে ওস্তাদ অবাক হয়ে যায়। আরে মাত্র এই 4 থেকে 4.5 বছর বয়স, এইটুকু বাচ্চা
বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করতেছে, এক পারা পড়ে নিল, দ্বিতীয় পারা পড়ে নিল, তৃতীয় পারা পড়ে নিল, চতুর্থ পারা পড়ে নিল। বাচ্চা পড়তেছে, ওস্তাদ অবাক হয়ে শুনতেছে, আরে এটা কোনো মানুষের বাচ্চা না জিনের বাচ্চা? এত সুন্দর কোরআন পাঠ করা, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, উচ্চারণে কোনো ভুল নাই, লাহানের মধ্যে কোনো ভুল নাই, মাখারিজের মধ্যে কোনো ভুল নাই, তাজউইদের মধ্যে কোনো ভুল নাই, এবার সুর তালের মধ্যে কোনো ভুল নাই। বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী পাঠ করতেছে, ওস্তাদ মনোযোগ দিয়ে শুনতেছে। 6 পারা পড়ে নিল, 7 পারা পড়ে নিল, ষষ্ঠম পারা সপ্তম পারা পড়ে নিল, অষ্টম পারা পড়ে নিলেন, আর নবম পারা পড়লেন, আপনার 10 পারা পড়ে নিলেন, একাদশ পারা পড়লেন, দ্বাদশ পারা পড়লেন, 13 পারা পড়ে নিলেন, চতুর্থ পারা পড়ে নিলেন। ওস্তাদ বলা এত সুন্দর করে, এত সুন্দর লাহান মাখারিজের সহিত এত সুন্দর কোরআন পাঠ করা আমি কখনো শুনিনি, কোনোদিন আমি দেখিনি। এই কয়েছি বয়সে মাত্র ভালো করে বাচ্চা বলতে শিখেনি, এত সুন্দর কোরআন পাঠ করতে শিখেছে। বাচ্চা পড়ে, ওস্তাদ শুনতে শুনেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখনই গেছে 15 থেকে 16 পারায় 17 পারা পড়ে নিল, 18 পারা পড়ে নিল, 18 পারা শেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী থম করে চুপ হয়ে গেছে। ওস্তাদ বলে, বেটা রে, বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর লাহান, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর উচ্চারণ, বেটা পড়ো, কেন চুপ হয়ে গেলি রে? তোকে পড়তে ভালো লাগে, আমাকে শুনতে ভালো লাগে। বেটা আব্দুল কাদের জিলানী পড়ে যাও, পড়ে যাও, আমি তোমার উস্তাদ শুনে যাই। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর বলতে লাগলেন, হুজুর গো, আমার যতটুকু জানা ছিল পড়ে দিলাম, বাকিটুকু আপনার কাছে শিখতে এসেছি। বুঝতে পেরেছেন? ভালো লাগছে? হ্যাঁ, যাদেরকে ভালো লাগছে না হাত তুলে বলেন তো। হ্যাঁ, বুঝে গেছি, বুঝে গেছি। হ্যাঁ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মায়াপুর গ্রামবাসী, মায়াপুর গ্রামবাসী, মায়াপুরের যুবক কমিটি, মায়াপুরের সমস্ত গ্রামবাসী, জোরে বলুন বারাদার মিল্লাত ইসলাম। মনে রাখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, যতটুকু জানা ছিল পড়ে দিলাম, বাকিটুকু শিখতে এসেছি। বাচ্চার ওস্তাদ বলে, বেটা আব্দুল কাদের রে, পড়াবো পরে রে বেটা, আগে আমাকে উত্তর দাও। বলে, কি উত্তর? বলে, বেটা বল বল, এইটুকু মাত্র বয়স, 4 থেকে 4.5 বছর বয়সে কোন মক্তবে পড়লি, কোন মাদ্রাসায় পড়লি, কোন স্কুলে পড়লি, কোন বিদ্যালয়ে পড়লি, কোন পাঠশালায় পড়লে? বল বেটা আব্দুল কাদের জিলানী এত সুন্দর করে কণ্ঠ, এত সুন্দর উচ্চারণ, এত সুন্দর শুদ্ধতা, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর করে কোরআন পাঠ করা, বেটা রে বল বল, কোন স্কুলে শিখলে? হযরত আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, কোন স্কুল নাই, কোন মাদ্রাসা মক্তব নয়, আমার ওয়ালিদা, আমার মা হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা 1 থেকে 18 পারার হাফেজা। জোরে বলুন, আমার মা 1 থেকে 18 পারা কোরআনের হাফিজা। আমার মা প্রতিদিন ভোরবেলায় জাগতো, তাহাজ্জুদের নামাজের পরে মা কোরআন তিলাওয়াত করতেন, আবার ফজর পড়তেন, ফজরের নামাজের পরে মা যতক্ষণ পর্যন্ত 1 থেকে 18 পারা কোরআন পাঠ করতো না, মা কোনো বাড়ির কাজে হাত লাগাইতেন না, বাড়িতে ঝাড়ু দিতেন না, থালি বাসন মাজতেন না, মা কোনো কাজ করতেন না, মা পাঠ করতো। আর আমি মায়ের পেটে থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, বড় পীর, যে মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফিজ। তো বলেন কেন? আমার মা 18 পারার হাফিজা। জোরে বলুন, মা আগে
ওর জন্য একজন কবি বলতেছেন, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। বাচ্চাদের প্রথম বিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা যদি পড়ালেখা না হয়, মা যদি শিক্ষিত না হয়, বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে? মা, আজকালের মেয়েরা